কেমন আছো তোমরা? সৌমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালবেলায় ছিল প্রচণ্ড পরিমাণে রোদ, জানো তো। আর কদিন ধরে এত পরিমাণে রোদ দিচ্ছে যে টেকা বড় দায়। এই বৃষ্টিটা দেখে মনে যেন একটু শান্তি পেলাম। চলো, সন্ধে হয়ে এসেছে, এবারে সন্ধে পুজোটা দিয়ে নিই। সন্ধে পুজো দিয়ে তুলসীতলায় যখন ধূপ দেখাতে এসেছি, দেখছি বাইরেটা এরকম হয়ে রয়েছে। বৃষ্টি হওয়ার পর তারপরে আকাশটা ঠিক এরকম। আজ যদি যেতাম না ছাদে, মনে হয় রামধনু দেখতে পেতাম। জানো, কি সুন্দর লাগছে আকাশটা দেখতে, তাই না? সকালবেলার আকাশটা ছিল এক ধরনের, এখন আবার আরেক ধরনের। এক একবার এক একটা সৌন্দর্য নিয়ে যেন আসছে। দেখো কি ভালো লাগছে। আর পুজোর আগেই যেন এত সুন্দর দেখা যায় আকাশটাকে। তোমাদের একটু সামনে দিয়ে এনে দেখালাম, দেখো কি ভালো লাগছে না? ছাদে গেলে জানো তো আজকে বেশ সুন্দরভাবে দেখাতে পারতাম তোমাদের, আর আমিও দেখতে পেতাম। চলো, আর এই দেখে কাজ নেই, এবার যেতে হবে রান্নাঘরে। ওই দেখতে দেখতে সন্ধে তো হয়েই গেছে, সন্ধ্যের খাবার বানাতে হবে তো। অনেক দিন ধরে রাই খেতে চাইছিল হোয়াইট সস পাস্তা। সে আমার আর সময় হয়ে ওঠে না করে দেওয়ার। আর ও তো দেখো, টিউশনি করে বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে যায়। তখন আর টিফিন খাওয়ার টাইম থাকে না, তখন রাতের ডিনার খাওয়ার টাইম হয়ে যায়। তার জন্য আজকে যেহেতু বাড়ি চলে এসছে আর পরীক্ষা চলছে বলে বাড়ি তাড়াতাড়ি চলে আসছে, তাই সন্ধ্যেবেলায় আজকে ভাবলাম ওর এই মনের ইচ্ছেটা পূরণ করা যাক। এই ভেবেই আজকে আসলাম পাস্তা করতে। তা দেখো, প্রথমে আমি বাটার দিয়ে নিয়েছি। আর এই হোয়াইট সস পাস্তাতে জানো তো বাটারটা খুব পরিমাণে লাগে। বাটারটা যেই গলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেবো ময়দা। আমি না এই সসটা একটুখানি বেশি করেই করে রাখবো, যাতে আরও 2বার কি 3বার খেতে পারে। এটা না ব্রেডের সাথে খেতেও বেশ ভালো লাগে। দেখো, ময়দাটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। তারপরে এখানে দুধ দিয়ে দেব। প্রথমে অল্প দুধ দেব, তারপরে পরিমাণ মতো আস্তে আস্তে করে দুধ দেবো, একবারেই দিয়ে দেবো না। এবার দেখো, দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধটা অনেকটাই লেগেছে, যেহেতু একটু বেশি করে করব। এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না সসটা রেডি হচ্ছে। আর এইভাবে না নাড়তে থাকতেই হবে, না হলে ওই ডেলা ডেলা মতো পাকিয়ে যাবে, তখন কিন্তু সসটা খেতে একদমই ভালো লাগবে না। আর আমি তো একটু মুখে দিয়েও দেখিনি, কেন বলো তো, আমার না এই বাটার তারপরে চিজ এইসব একদম ভালো লাগে না খেতে। তার জন্য করে রাখছি একবারে সসটা, যাতে রাই ওই ব্রেডের সাথে খেতে পারে। এমনিতেও হোয়াইট সসটা কিনে কখনোই আনি না, যখন বাড়িতেই করতে পারি তার জন্য বাড়িতেই করে নিচ্ছি। আর এদিকে দেখো, আলাদা একটা কড়াইতে একটু বাটার দিয়ে নিলাম। আর সবজি দেওয়া যায়, সবজি আমার কাছে সেরকম ছিল না বলে আমি একটু পেঁয়াজই শুধু দিয়ে দিলাম। আর এখানে দেখো, পেঁয়াজটা একটু ভেজে ভেজে নেব, একদমই হালকা ভাজবো আর কি, না ভাজার মতোই। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি তোমার কুচিয়ে রাখা রসুনটা আমি আগে দিইনি, কিন্তু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর তারপর রসুনটা দিয়ে দিলাম, কারণ রসুনের ওই স্ট্রং গন্ধটা কিন্তু না হলে থাকবে না। দেখো, এর মধ্যে এবারে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে অরিগ্যানো। এটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। এর মধ্যে না তোমার ক্যাপসিকাম গাজর দেওয়া যেত, কিন্তু ঘরে যেহেতু এগুলো নেই তাই আমি আর দিতে পারলাম না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিজ, গ্রেট করে দিচ্ছি তাতে তাড়াতাড়ি যাতে গলে যায়, এর জন্য চিজটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করলেই আমার এটা রেডি হয়ে যাবে। এবার চলো পাস্তাটা রেডি করে নিই। পাস্তা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, একদম অল্প করে, যাতে রাইয়ের মতো হয়। আর এদিকে দেখো, হোয়াইট সসটা এখন আমি দিয়ে দেবো, যেটুকু পরিমাণে লাগবে সেটুকুই দেবো। তার উপরে দেবো আমি চিজ। যেটুকু আমি দিয়েছিলাম, এখানে একটা কিউব আমি গোটা পুরো ব্যবহার করেছি, ওই ছোটো কিউবগুলো হয় না সেইগুলো। অর্ধেকটা পেঁয়াজে দিয়েছি আর অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। আর এরপরে দেখো, এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিলাম, ঝাল স্বাদ অনুসারে, রাই তো খুব বেশি ঝাল খেতে পারে না তাই অল্প করেই দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি কিন্তু যেই সসটা বানিয়েছি ওর মধ্যে কিন্তু কোনো লবণ দিইনি, আমার না বাটারটার মধ্যে লবণ ছিল, এর জন্য আমি লবণ দিইনি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু অরিগ্যানো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওপর থেকে একটু চিলি ফ্লেক্স। চলো এবার ঘরে নিয়ে যাই, দেখি ও এবার খেয়ে কী বলে, কেমন হয়েছে খেতে। পছন্দের খাবার পেলে মুখে এরকমই হাসি থাকে, তাই না বলো?
হ্যাঁ রে, কেমন হয়েছে খেতে বলতো? দেখেছে, দারুণ হয়েছে। অবশ্য আমি একটু মুখে দিইনি জানো তো, কিন্তু দেখো ওর খাওয়া দেখে মনে হচ্ছে যে বেশ ভালোই হয়েছে খেতে। আর এই যে খাচ্ছে, মনে হয় না রাত্রিবেলা আর কিছু খাবে। চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরের অবস্থা কিন্তু বেহাল, দেখতে পাচ্ছ? একেবারে এই মাথা থেকে ও মাথা অগোছানো। এগুলো সব একটুখানি টুকটুক করে গুছিয়ে রাখি। আর এই যে এক্সট্রা যে সসটা আছে, এটা একটা টিফিন বাটি করে ফ্রিজে রেখে দেবো, পরে সময় সুযোগ বুঝে ও খাবে। ও আবার এই হোয়াইট সসটা না খুব ভালো খায়, এই কারণেই একটু বেশি করে করা। সে যাই হোক, চলো এখন এই জায়গাটা পরিষ্কার করি। এই জায়গাটা পরিষ্কার না করে আর আমি অন্য কিছু খেতে পারবো না। আমি ভাবছি আমার জন্য একটুখানি কিছু করে নেব, কারণ আমার তো সন্ধ্যের টিফিন কিছু করা হয়নি। আর এইসব সব আগে গুছিয়ে রেখে নিই, তারপর দেখি কি করি। আমার জন্য একটুখানি কফি বানিয়ে নিলাম, আর জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। রাতে তো রান্না কিছু নেই, রাতের রান্না সব কিছুই করা। কাল আর ভিডিওটা শেষ করতে পারিনি জানো তো, এটা পরের দিন সকাল। কালকে একটা মুভি দেখতে দেখতে দেরি হয়ে গেছে, তারপরে আর ইচ্ছে করেনি রান্নাঘরের কোনো কাজ করতে। আর রাত্রিবেলায় তো কিছু খাইয়েও নিরাই। এখানে দেখো বাসন রয়েছে, দাঁড়াও আগে জানলাটা খুলে নি। আজকে বাইরে না খুব রোদ উঠেছে জানো, দেখো কিরকম রোদ উঠেছে। আর এদিকে এক ঝুড়ি বাসন, কালকের ধোয়া বাসনগুলো, কিচ্ছু গোছানো হয়নি। এরকম হয় জানো, কোনো একটা বই দেখতে বসলে আর কি, কোনো মুভি দেখতে বসলে সেটা শেষ করা না পর্যন্ত আমার শান্তি লাগে না, তখন আর অন্য কাজ বাজেও আমার মন বসে না। যাই হোক, এখন আমি এগুলো গুছিয়ে নিই সব কিছু, তারপরে তো আবার বাসন রয়েছে বেসিংয়ে কতগুলো। এই ঝুড়িটা ফাঁকা না করে ওটা আমি মাজতেও পারবো না। এক এক করে সব কিছু মেজে গুছিয়ে নিই। আর তোমাদের সাথে আমার না শেয়ার করা হয় না, সকালবেলাতে আমি ঘুম থেকে উঠে যা যা কাজগুলো করি আর কি, যা যা বাসি কাজ করি সেগুলো একদমই শেয়ার করা হয় না। টিফিন থেকেই শুরু করা হয় সাধারণত তোমাদের সাথে ব্লগ শেয়ার। আর আজকে দেখো একেবারে টিফিনের আগে আমি যা যা কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তারা এই কড়াই, প্রেশার, পুরো সব কিছু রয়েছে। কালকে যে রান্না বান্না করেছি সেই রান্নার বাসনগুলোও কিন্তু গোছানো হয়নি, সব এখনও এই দ্বারা পড়িস না রে ভাই। আর এগুলো এখনও গোছানো হয়নি। সেই প্রেশারে মনে আছে ডালিয়া করেছিলাম, সেই ধুয়ে রেখেছি সেইটা। চলো এক এক করে সব আস্তে ধীরে করে গুছিয়ে নিই। সাসপেন্স আছে, এরকম কোনো যদি মুভি দেখো না, সেখানে কিন্তু তুমি উঠে আর আসতে পারবেই না। মনে হবে পুরো মুভিটা দেখি, এরপরে কি হচ্ছে, কে করলো এই ব্যাপারটা, সেটা যতক্ষণ না জানতে পারছে ততক্ষণ কিন্তু শান্তি হয় না। তোমাদের এরকম হয়? আমার কিন্তু খুব এরকম হয় এই সব বইগুলো দেখলে। যতক্ষণ না পুরো বই শেষ করতে পারছি ততক্ষণ যেন খেয়ে শুয়ে বসে কোনো কিছুতেই যেন শান্তি পাই না। এই জায়গাটার মধ্যে জানো তো আমার এক্সট্রা কড়াই, প্রেশার টেশার থাকে, কিন্তু এই জায়গাটা আমি কোনো কিছু পেতে, পেপার টেপার পেতে কিছু রাখি না। তাহলে না চটজলদি কোনো একটু এগুলো বের করে চট করে মোছা যায়, এই কারণে আর পেপার পাতি না। আর দেখো গ্যাসটাও কালকে মুছিয়ে নিই, সেই গ্যাসটাও মুছিয়ে রাখছি এখন, কারণ আজকে তো আবার রান্নাবান্না আছে। আর সকালবেলাতে উঠে আমি গ্যাস পরিষ্কার করি, রাতেও কিন্তু আমি যখন রান্নাবান্না করি বা টিফিন করি তখন কিন্তু বাসন মেজে গ্যাসটা মুছে রেখে দিই। আর সকালবেলা এরকম একটা ন্যাতা দিয়ে জাস্ট একটু মুছে রেখে দিই। সকালে কিন্তু আমি সাবান টাবান দিয়ে গ্যাস পরিষ্কার করি না। একবারে রান্নাবান্না শেষ হয়ে গেলে তারপরে আমি একবারই সাবান দিয়ে গ্যাসটা পরিষ্কার করি, সেটা রান্না করার পর। এর মাঝে যতবারই গ্যাস মুছবো ততবারই কিন্তু এমনি কাপড় দিয়েই মুছে রাখি, তখন আর কিন্তু স্কচব্রাইট সাবান দিয়ে মুছি না। ধরো এই জায়গাগুলোও মুছে নিই। কালকে একবার মুছে পরিষ্কার করে রেখেছি, কিন্তু তারপরেও সকালে তো এইসব মুছতেই হয়, তাই না? ওই যে বললাম বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করি না, তা আজকেই শেয়ার করে দিলাম বাসি কাজটা তোমাদের সাথে। বাসি কাজ সেরেই জানো তো গোপাল তুলি, ঘরটা ঝাড় দিয়ে গোপাল তুলি, তারপরে আসি টিফিন করতে। দাঁড়াও ঝুড়িটা সরিয়ে এই জায়গাটা আমি একটু মুছে দিই। এই জায়গাটাও
মুছি প্রতিদিন, কিন্তু ফাঁকা থাকে তো, আজকে তো আর ফাঁকা নেই, এগুলো সরিয়ে সরিয়ে একটু মুছতে হবে। আর ওই কাপটাতে না এক্সট্রা একটু তেল রয়েছে, তাই রেখে দিয়েছি, রান্নাতে ব্যবহার করে নেব। চলো এগুলো পরিষ্কার করে নিই, ঝুড়িটা জাগা মতো রেখে দিই, আর এরপরে বাসনগুলো মাজি। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন রান্নাঘরের এই পরিস্থিতি দেখছি না, তখন ভাবছি হায় রাম, কী করতে আমি বইটা দেখতে গেলাম। কিন্তু না দেখেও তো কালকে আর পাচ্ছিলাম না, কালকে শুধু ভাবছিলাম উফ, না শেষ করে আমি উঠবই না, তাতে কাজ পড়ে থাকে পড়ে থাকুক। কিন্তু সকালবেলা উঠে যখন দেখছি রান্নাঘরে এত কাজ, তখন ভাবছি হায় রাম, কেন আমি দেখতে গেলাম মুভিটা, এই ভাবছি আর বাসন মাজছি। চলো বাসনগুলো মাজতে থাকি, সবই মাজা হয়ে গেছে, এখন শুধু ধোবো আর রাখবো, তারপরে ঘর দরজা ঝাঁট দেবো। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতো তাহলে টাটা।